লাভ হবে না। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিকভাবে আমার রাসূলুল্লাহর উপরে এই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যেটা মনুষ্য জাতির জন্য হুদাল্লিল্লাহ, শুধু মুসলমানদের গাইড বুক নয়, এটা মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা পাঠিয়েছে। এই কোরআন যতটা মুসলমানদের গাইড বুক, এই কোরআন হলো হিন্দুদেরও গাইড বুক। সামন করে খ্রিস্টান, নাসারা, জৈন, বৌদ্ধ সমস্ত মানুষের জন্য মহান স্রষ্টা কোরআনকে পাঠিয়েছে। এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআন মানুষকে অন্যায় এবং সত্যের পার্থক্য বোঝায়। এই কোরআন মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে নাজাতের রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে বিপদ থেকে বাঁচায়। এই কোরআন মানুষকে ন্যায় সত্য রাস্তা দেখায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই বলে দিয়ে যায়, এই কোরআনকে রিসার্চ যারাই করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আজকে সেই কোরআন আমার বাংলায় অবমাননা হবে, আর বাংলা 4.5 কোটির উপরে মুসলমান, আমরা খামোশ ভাবে এটাকে মেনে নেব, আইনের আওতায় যাব না, এর বিরুদ্ধে লড়ব না, এমন করে চুপচাপ হয়ে রয়ে যাব। মনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে জালিমের উপরে তোমার আসবে, তোমার আমার উপরও কিন্তু শাস্তি আসবে। এই মনে রেখে দিও, যে সরকার বলেছিল বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমাকে সাপোর্ট করো, আজ যখন বিজেপির কোন নেতা ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে মিথ্যাচার করে, তোমার আমার উচিত তো সেই সরকারকে চাপ দেওয়া, অবিলম্বে তুমি একে বন্দী করো, যদি না বন্দী করো দ্বিতীয়বার আর তোমার কথাকে গুরুত্ব দেব না। ঠিক তো নাকি? এটাই তো সুযোগ। কিন্তু মনে হয় তোমাদের সাথ দেবে, হ্যাঁ? কিন্তু আমার একটা কথা মনে হয় কি জানেন, আমি বিগত দিন দেখেছি, খুব যখন চাপে পড়ে যায়, ধরতে যত না দেরি করে জামিন হতে তাতে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম হালকা কেস দেওয়া ছেড়েও যায়। এই কথা বুঝে আসছে না? নাই, কিন্তু আমাদের ডিউটি আছে না নাই চাপ দিবা? হ্যাঁ, দিতে হয়। এই দুনিয়ার উপরে আজ আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীন ইসলাম পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি। আজকে আমাদের কোরআনের উপরে, দ্বীন ইসলামের উপরে, এমন করে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের অত না দরদ নাই। এই মুসলমানের ঘরে ছেলেরা যেভাবে বেঈমান নেতাদের জন্য লড়াই করছে, যেভাবে বেঈমান নেতাদের পিছনে সময় দিচ্ছে, তার থেকে যদি 1% এই মুসলমানের ঘরের ছেলে আল্লাহর ঘরে সময় দিত, দ্বীনের জন্য সময় দিত, কোরআনের প্রেমে সময় দিত, রাসূলুল্লাহর জিন্দেগি জীবন নিলে সময় দিত, মনে রেখে দেখ, এই মুসলমান ঘরের ছেলে রে, আল্লাহ তোমাকে দুনিয়া তো সারালা করে দিত, আখিরাতে আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করে দিত। আর নবী ছেড়ে দিয়ে, আল্লাহ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তারা তোমাদেরকে চুষে 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 তোমাদেরকে বঞ্চিত করতে 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 এমন জায়গায় চলে গেছো, কেউ যদি মুসলমানকে আজকে দিনে কতল করে, কালকে তাকে জামিন করিয়ে ফুলের মালা পরানো হবে। দেখলেন না কিছুদিন আগে এই কলকাতায় প্যাটিস বিক্রি করা লোকটাকে যারা মেরেছিল, তাদেরকে জামিন করে নিয়ে যে শুভেন্দু মালা পরিয়েছে না পরায়নি, আবার ওই শুভেন্দু আন্দোলন করছে বাংলাদেশের ভাইয়ের পক্ষ থেকে। ভালো কথা, আমরাও আন্দোলন করেছি, আমরা বাংলাদেশ হাই কমিশনারকে লিখিত দিয়েছি শাস্তির জন্য, কেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তোর মতন তোকে মানায় এটা? মানাই? এখানে আর একটা কথা মনে পড়েছে, একটু বলি নাকি? এগুলো জানিয়ে দেওয়া দরকার তো নাকি? আজকে এই বাংলায় বাংলাদেশি কেউ হত্যা হয়েছে, তার আন্দোলন হচ্ছে। আমি হওয়ার পক্ষে, বিরুদ্ধে নয়, কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি বলছে যে বাংলাদেশে মেরেছে, ওটা বাংলাদেশে যে আন্দোলন করে, এখানে নয়।
বলছে, কিন্তু এই বাংলাদেশে আমাদের ভোটে হওয়া সরকার বলছে ওয়াকফের আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, বলেছে না বলেনি? কেন জানে এদেরকে যা খুশি বলো ভোটের সময় 500 দেবো আবার নিল, এই জন্য আমাদের গুরুত্ব নাই। আর ওকে বললে খবর আছে, কেন? ওই তো টিকিয়ে রেখেছে একে, যত পাচ্ছে মুসলমানদের গাল দিচ্ছেন, আমরা মুসলমান ভয়ের কোলে উঠে বসে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বাপেরা বোঝেন, কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে মক্কা জমিনে যখন নবী আমার আগমন করলে, আল্লাহ নবী বড় হতে লাগলে, বড় হয়ে দেখতে লাগলেন মক্কার বাপগুলো নিজের মেয়েগুলোকে জেন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী বড় ব্যথিত হতে লেগেছে, নবী আমার বড় কষ্ট পেতে লেগেছে। মক্কা জমিনের ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, শাম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, রোম থেকে শুরু করে, এইভাবে নারীদেরকে অবজ্ঞা করা হতে লেগেছে। এইভাবে জমিনের উপরে সন্ত্রাসবাদীদের দাবদাবা বেজে গেছে, অন্যায় অত্যাচার স্টিম লড়া চলতে লেগেছে। এই দুনিয়ার গরিব দুঃখী অসহায় গুলো বাজারে আলু পটলের মতো বিক্রি হতে লেগেছে। যাদেরকে ধনীরা খরিদ করে নিয়েছে, তাদের উপরে অমানবিক অত্যাচার করছে, তাদেরকে হত্যা পর্যন্ত করতে লেগেছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলো। 40 বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ পাক নবী পাকের উপরে ওহী নাজিল করে দিলে, নবী আমার দ্বীনের প্রচার শুরু করে দিলে, মানুষকে ন্যায়ের দিকে ডাকতে লাগলে, নারীদের অধিকারের জন্য কথা বলতে লাগলে, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলে, গরিবদেরকে অধিকার দিবার কথা বলতে লাগলে। মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের কিদুদাদাজি হবে না, মানুষকে আজানের কথা আল্লাহ নবী বলতে লাগলে। এই জমিনের উপরে একদল লোক আছে, ক্ষমতা জোরে মানুষের প্রভু হয়ে থাকতে চায়। তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে রুখা যায়। যদি না রুখা যায়, মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানুষ কখনো মানুষের কিদুদাদাজি হবে না, এই কথা মুহাম্মদ রাসূল বলে। এই তারা আমার নবী পাককে রুখার জন্য, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক অত্যাচার করেছে। কাবার সামনে নবী দ্বীনের মেসেজ দিচ্ছিল, আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছে। এ নবীর উম্মতেরা, একবারও কি তোমার দিন কাঁদে না? তোমার রাসূলের দ্বীনের জন্য তোমার কি মন একবারও কাঁদে না? যে রাসূলুল্লাহ তোমার আমার কাছে 3টে জিনিস রেখে গেল। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি রাসূল আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার খানদান। কিয়ামত পর্যন্ত এই 3টেকে যারা মুহাব্বতের সঙ্গে মজবুত করে ধরবে, দুনিয়া তো অসুবিধা হবে না, আখিরাত চিন্তা থাকবে না। একবারও কি আমাদের মনে পড়ে না যে রাসূল ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না? সেই নবীর দ্বীনের জন্য কি করলাম? এর দলের জন্য, ওর দলের জন্য, তার দলের জন্য কি না করছি আমরা? আমার রাসূলের দ্বীনের জন্য কি করলি? তো ভাবেন, যদি না ভাবেন কঠিন বিপদে পড়বেন, কিয়ামতে কঠিন বিপদে পড়বেন। এবং দুনিয়ায় এত কিছু হচ্ছে দেখে শিখছেন না? প্যালেস্টাইনে কি হলো, সুদানে কি হলো, ইরাকে কি হলো, লিবাননে কি হলো, চাচনিয়ায় কি হলো, বসনিয়ায় কি হলো, আমার দেশে কি হচ্ছে দেখছেন না? দিনকে দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এখনো সময় আছে,
এখনো সময় আছে। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই মানবতার পক্ষে, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে। এই লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই তো কোরআন করতে বলেছে, এই লড়াই তো করা আমাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে লড়াই করো। আর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াই করো। এটা আমাদের জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছে না দেয় না? জানেন দিনটাকে আমরা দিনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা সব ছেড়ে দিয়ে বসে আছি। যাকাত তুলেছে, মাদ্রাসা বানিয়েছে। একবারও ভাবেনি যে আমাদের আইএস, আইপিএস, জজ, ডিএম এর জন্য স্কুল কলেজে দরকার ছিল? এটা ভাবেন। শুধু যাকাত তুলেছে আর মাদ্রাসা বানিয়েছে। অথচ যাকাতের টাকা মাদ্রাসায় হয় না। যাকাতের টাকায় মাদ্রাসা, জোরে বলুন, এতিমখানা হয়, যেখানে সম্পূর্ণ এতিম থাকবে, তাদের থাকার জন্য ঘর হয়, আর এতিমদের পড়াশোনার জন্য যাকাত দেওয়া যায়। কেন? মাদ্রাসা গরিব নয়। মাদ্রাসা, এই রসুল গরিব নাকি? রসুলের যাকাত চলে? যাকাত মসজিদে চলে, তাহলে মাদ্রাসাতেও চলে না। এগুলো তো জানি না। হ্যাঁ, ওই মাদ্রাসায় 10টা এতিম আছে, দিবার সময় বলে দিতে হবে এতিমদেরকে থাকা, খাওয়া, পড়াশোনার জন্য আমি খরচ দিলাম। কথা মাথায় ঢুকছে? যেখানে এতিমরা থাকে, এতিমদের থাকার ঘর করা যাবে। খুব বোঝে। তাহলে আমাদের উচিত ছিল না স্কুল কলেজ করা? আইএস, আইপিএস, ডব্লিউবিসি, জজ, ডিএম, বিডিও, আমাদের রাজনীতির নেতা তৈরি করা দরকার ছিল না? ছিল, করেছে। এখনো সময় আছে, ভাবে, এখনো সময় আছে। ছেলেগুলোকে পড়া, সবাইকে মৌলী সাহেব করবো এই স্বপ্ন যাবেন না। সবাই যদি মৌলী সাহেব হয়, মসজিদ একটা আর গ্রামে হাফেজ 10টা, মৌলী সাহেব 10টা, ও মসজিদের ভেতরে ঢুকে গুতুগুতি হবে। যদি ঠিকও পড়ায় তাও লোক মারবে, কেন? ওকে তাড়াতে পারলাম আমার চান্স। হাফেজ হওয়ার পরেও যদি তুরস্কের প্রেসিডেন্ট দেশ চালাতে পারে, আমার বাচ্চাকে হাফেজ করব, আমার শখ করুন। কিন্তু পাশাপাশি কেন আমার বাচ্চাকে ডাক্তার বানাতে পারবে না? অপারেশন করার সময় কোরআন পড়বে। শুনছেন তো নাকি? কেন আমার বাচ্চাকে আইপিএস, আইএস, জজ, ডিএম, ভিডিও বানাতে পারবো না? আমার বাচ্চা ডিউটি করবে, কোরআন পড়বে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাকে বেকার মনে হচ্ছে? বড্ড বেশি বকছি না? এই বছরটা বকে নিয়েছি, ভালো লাগছে। খুব ভয়ানক সময় আসছে, বিশাল যুদ্ধ হবে আগামী দিন। তোমাদের তো খেয়ালই নাই। তৈরি হচ্ছে কি গো? আমি ভয় খাওয়া ছেলে না, ক্যামেরার সামনেই বলছি, বিশাল বড় যুদ্ধ হবে। তৈরি হচ্ছে তোমরা? তৈরি হও, তৈরি হও। আর এই তৈরি হওয়াতে যা হতে হয় সব হতে হবে। কিন্তু একটা আমার পক্ষে আল্লাহর বাণী, কিতাবুল্লাহ প্রথমে বলছে পড়বি, মানবি, পরে আগে এই ঈমানটা লিয়ায়। এর মধ্যে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। 1500 বছর ধরে কোরআন শরীফ মক্কার মুশরিক জালিমরা যখন বলেছিল এই কোরআন তো মানুষের রচনা, মানুষ লিখেছে, ওই সময় আল্লাহ পাক বলেছিলেন তোমাদের যদি সন্দেহ হয় কোরআনের উপরে, তাহলে পুরো কোরআনের নাই একটা কোরআন লিখে তোমরা তো দেখাতে পারবে না। আল্লাহ বললেন কোরআনের নাই একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে দেখাও। আজকে কোনো যদি মানবরূপী পশু বলে
এই কোরআন মানুষ লিখেছে, মানুষের বাণী, মানুষের কথা, তাহলে তা কেউ তো এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করা দরকার। এই কোরআনের নাই পুরো কোরআন তো দূরের কথা, কোরআনের না একটা ছোট্ট সূরা লিখে দেখাও, কোরআনের না একটা ছোট্ট সূরা বানিয়ে দেখাও। এই যুবকেরা ১,৫০০ বছর ধরে পুরো দুনিয়া জুড়ে কোরআনের মোকাবেলা করার জন্য আমেরিকা থেকে শুরু করে ইংল্যান্ড, ব্রিটেন থেকে শুরু করে কোটি কোটি ডলার টাকা খরচ করে এই কোরআনের ভুল বার করার জন্য চেষ্টা করছে। কেউ ২৭ বছর, কেউ ৩০ বছর, কেউ ৩৫ বছর এই কোরআনের রিসার্চ করতে 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 ওই রিসার্চকারীরা বলতে লেগেছে একটা ভুল পেয়েছি, ওটা কোরআনের মধ্যে নয়, ওটা আমার মধ্যে ভুল পেয়েছি। এই ভুল হলো এটা, কোরআনকে না মেনে দূরে আছে। কোরআন কোন মানুষের কথা নয়, কোরআন হলো মহান স্রষ্টার বাণী। এই তারাও দলে দলে ইমানের কলেমা পড়ে কোরআনকে গাইড বুক হিসাবে মেনে নিচ্ছে। আজকে কোরআনের মধ্যে বলে যে একটা ভুল আছে, হিংসা ছড়ায়। তোদেরই তো সরকার, প্রধানমন্ত্রী তো তোদের, স্বরাষ্ট্রমন্ত্রী তো তোদের। কোরআনের আয়াতটার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কেস কর, আর তোরাই তো আমেরিকাকে আব্বাজান বলে মানিস। আমেরিকা যখন রাষ্ট্রসংঘের মাথায় বসে আছে, দরকার রাষ্ট্রসংঘকেও বল বলে কোরআনের ওই আয়াতটার বিরুদ্ধে মামলা করে ওটাকে রুখে দে। শুনছেন তো নাকি? কিন্তু এরা এই ডিবেটে যাবে না। কেন জানে? এই ডিবেটে গেলে একটাই প্রমাণ হবে, কোরআন যে সত্য সেটা রাষ্ট্রসংঘ বলতেও বাধ্য হবে, আমাদের সুপ্রিম কোর্টও বাধ্য হবে। তখন দেখা যাবে এই খবর পুরো দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে, হিতে বিপরীত হয়ে যাবে, লোক কোরআনের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ডিবেটে যাবে না। গায়ে জোর আছে, মিডিয়ার সামনে ভক 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 করে পাগলের মতো বলে ফেলল। কিন্তু দুঃখের বিষয়, এই পাগলগুলো পাগলামি করার সাহস পাচ্ছে। আমি আবার বলছি, আমাদের দোষে। এর জন্য দোষী আমরা। আজকে যে কোরআন অপমান হচ্ছে, এর জন্য সম্পূর্ণ দোষী মুসলিম উম্মাহ আমরা। আল্লাহ আমাদেরকে যে কাজে পাঠিয়েছে সে কাজ না করে আমরা দুনিয়াদার নেতাদের চাটুকারি করে পা চেটে বেড়াচ্ছি। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে এই জমিনের উপরে প্রতিনিধিত্ব করার জন্য। আল্লাহ এই জমিনে আমাদেরকে খলিফা করে পাঠিয়েছে, এই জমিনের অন্যায়কে মিটাবার জন্য পাঠিয়েছে। এই জমিনের উপরে দুর্নীতি, চুরি, ডাকাতি, খুন, রেপ, নেশা, ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে বন্ধ করে এই জমিনকে সাম্য, শান্তি, ন্যায়, সত্য, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ আমাদেরকে এই জমিনে পাঠিয়েছে। আমরা সে কাজ করিনি। কোরআন তার গাওয়া দিচ্ছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে, অন্যায় করো না, অন্যায়কে মিটাও, ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই দুটো কাজ আল্লাহ আমাদের দিয়েছে, আমরা করিনি। এই জন্য আজকে এত সমস্যা। যতদিন এই দুনিয়া জমিনে সাহাবা হুজুরদের থেকে নিয়ে ইমাম মুস্তাহিদ ফুকা থেকে নিয়ে এই জমিনের উপরে মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, গরিব দুঃখীদের পক্ষে, এতিমদের পক্ষে, বিধবাদের পক্ষে এ নওজওয়ানেরা আমরা লড়াই করেছি। ততদিন এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে ইজ্জতওয়ালা করে রেখেছিল। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শানওয়ালা করে রেখেছিল। এই জমিনের উপরে আল্লাহ প্রতিনিধিত্ব আমাদেরকে দিয়েছিল। কিন্তু যেদিন
থেকে আমরা কোরআনের বিরুদ্ধে চলে গিয়ে আমরাই বেইনসাফি করছি, আমরাই জালিমের দলে মিশে গেছি, আমরাই শারাফির দলে মিশে গেছি, আমরা চরিত্রহীনদের সঙ্গে দল করছি, সেই দিন থেকে আল্লাহ ওই জালিম চরিত্রহীন সমাজ বিরোধী নারীদের শোষণকারীদের আল্লাহ পাক আমাদেরকে তাদের পায়ে জুতো বানিয়ে দিয়েছে। দেখো আমাদের অবস্থা কোথায় এখন। কি গো শুনছেন তো? ঘুমিয়ে বললেন না, অসুবিধা হচ্ছে? তাহলে ভুলের মাসুল দেখুন আমাদের অবস্থা কি বলে। যাদের হয়ে চাটুকারিতা করছি তারাই আমাদের মসজিদের দুশমন, যাদের হয়ে বুথ দখল করেছি তারাই আমার অখাবের দুশমনদের সাথে হাত মিলিয়ে দিল। কি কথা মিলছে তো নাকি? যাদের হয়ে ভাই ভাই মারপিট করেছি, নিজের কওমের মেয়ের নামে, বেটির নামে, মায়ের নামে মিথ্যাচার ছড়িয়েছি, নিজের কওমের ভাইয়ের ঘর ভেঙেছি, নিজের কওমের ভাইয়ের দোকানকে নষ্ট করেছি, যে বেঈমান মুশরিক গুলোর জন্য আজকে দেখুন তারাই আমাদের দুশমন হয়ে দাঁড়িয়ে গেছে। আমরা জলসা করতে গেলে তারা বলে হবে না, আমরা আমার গ্রামে আমার পয়সায় কাজ করবো বলবে হবে না, আমি আমার জায়গায় মসজিদকে বড় করবো বলবে হবে না, আমি আমার পয়সায় মাদ্রাসা করবো বলবে হবে না, আমি আমার পয়সায় দিন করবো তাও বলবে হবে না। তোদের কমিটি কমিটির ছেলে কমিটি এই লোকটা উঠলো কি করে? এবার বয়স্ক মানুষ, আমি কিছু বলবো এখানে এতগুলো ক্যামেরা হচ্ছে, ওগুলো দেখে তো হুজুরের ছেলে অপমান। আরে আল্লাহ ও রসুলের কথার বীজখানে কারো কথা চলে না? কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? ও সাদা মাটা লোক নাই বা ছেড়ি বোঝে না, তোমাদের তো কমিটির মানুষের তো খেয়াল রাখা দরকার। ও ঘন ঘন আসা হয়ে গেছে না? ঠিক আছে, সামনে বছর যেও, সামনে বছরে তোমাদের তো খেয়াল রাখা দরকার। এই তাত্ত্বগুলো সব ক্যামেরা রেডি বসে, এইটা তো কেউ কেটে ছাড়বে। এই দেখো তোমাদের পীররা ওলাদের মনে কত অহংকার, কত মিজাজ। দেখো এটা অহংকার মিজাজের ব্যাপার নয়। আল্লাহ ও রসুলের কথার বীজখানে অন্য কেউ এলে বাপ মা এলেও তার কথা চলে না। কথা বুঝে আসছে না? সেই জ্ঞান বিবেক বুদ্ধি তোমাদের নেই। এইটা তো কমিটিকে খেয়াল রাখতে। কি কথা বলছিলাম ভুলে গেল? বলেন কি কথা বলছিলাম? এইরকম আওয়াজের পিছনে ডিস্টার্ব হলে না আমার খেয়াল থাকবে না আপনাদের খেয়াল থাকবে। আমার তো ধিৎকার লাগছে জলসা মাহফিল করা, কিন্তু ভালোবাসার মানুষগুলো এমন ভাবে টানাটানি করে দাওয়াত দিয়ে ফেলি, কিন্তু ধিৎকার লাগছে জলসা মাহফিল। সেই মহব্বত নেই, সেই আদব নেই, সেই ভক্তি নেই। আর ওই একতরফা বলা হচ্ছে, একতরফা শুনছে, কাজের কি হচ্ছে কিছু বুঝাই যাচ্ছে। আজকে এত বড় একটা কথা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, এত বড় বড় মিথ্যাচার প্রকাশ্য বলে বেড়াচ্ছে, তাদের কোনো শাস্তি হচ্ছে না। তাহলে মুসলমান, কাল তোমাকে আমাকে যখন কতল করবে মনে হয় শাস্তি হবে? তোমার আমার দাম কি কোরআনের থেকে বেশি? তোমার আমার দাম কি ইসলামের থেকে বেশি? তাহলে ইসলামের উপরে আঘাত দিয়ে, কোরআনের উপরে আঘাত দিয়ে যদি আসামিদের শাস্তি না হয়, তাহলে আফরাজুল সানাউল থেকে শুরু করে যতজনকে হত্যা করেছে এদের আসামিদের বিচারের আশা করে, বা আবার নতুন করে যত মুসলমানকে মারবে বিচারের আশা করে কোনো লাভ আছে? আর এটাই আল্লাহর পক্ষ থেকে ফয়সালা। তোমাকে আমাকে মার হবে, জালিমদের দিয়ে মারাবে আল্লাহ। কেন? তুমি আমি আল্লাহ ও রসুল ছেড়ে যাদের প্রাধান্য বেশি দেব, সূরা বাকারাতে আল্লাহ বলছে আমি আল্লাহ তাদের হাতেই তোমাদেরকে মিটাবো। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই কোরআনকে নিয়ে যুগে যুগে হাজারো ষড়যন্ত্র হয়েছে। এই কোরআনকে ভুলবার
করার জন্য পৃথিবীর জমিনে লক্ষ কোটি ডলার টাকা যুগে যুগে ধরে খরচ করে আসছে, কিন্তু মনে রাখবেন এই কোরআনের কাছে সবাইকে মাথা নত করে দিতে হয়েছে। দুনিয়ার সব বিষয় যখন সবাই দরজা বন্ধ করে দেয়, নতুন নতুন মুসিবতের কোনো সমাধান খুঁজে পায় না, ওই জায়গায় কোরআন দুটো হাত তুলে বলতে লেগেছে, আসো আসো, প্রতিটা সমস্যার সমাধান একমাত্র দিতে পারে আমি কোরআন, আমি দিতে পারি। আমার দেশের হুকুমত নোটবন্দি করলো কি জন্য? সন্ত্রাস মুক্ত করবে, পেরেছে? বলুন বলুন। আর আমার রসুল মক্কা মদিনা থেকে এমন সন্ত্রাস বন্ধ করেছে, আজকে 1450-1500 বছর হয়ে গেল। মক্কা মদিনায় সন্ত্রাস তো দূরের কথা, আপনি যদি 1 কিলো সোনার একটা বাক্স বিস্কুট ওপেন যদি রাস্তায় ফেলেও রাখেন, 1 মাস পরেও যদি যান ওটাকে পাবেন। এ শুনছেন তো নাকি? এটা কোরআন দ্বারা সমাধান হয়েছে। আজকে যারা কোরআনের বিরোধী করছে তাদের রাজত্বকালীন রেপ যেন পুরি মুরগির মতো হচ্ছে, প্রতিনিয়ত কন্টিনিউ রেপ হচ্ছে, অথচ কোরআন 1500 বছর আগে যে রাজ শিখিয়ে দিয়ে গেছে, সেই মক্কা মদিনাতে রেপ তো দূরের কথা, কোন নারীর দিকে কেউ বুড়াই নজরে তাকানো, ইফটিজিং করার এখনো পর্যন্ত কেউ সাহস পায়। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মুজিজা। শুনছেন? এরা আবার কোরআনের সমালোচনা করছে। বাবেরা, নওজওয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, কোরআন শরীফকে যারা মুহাব্বত করে, ভালোবাসে, প্যার করে, কোরআনের পক্ষে যারা দাঁড়াবে, কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। এটা লৌহে মাহফুজে রয়েছে। ওই কোরআন কিয়ামতের দিনে আল্লাহ পাক আরশে আজিমের নিচে এমন করে হাঁটাহাঁটি করতে থাকবে, আল্লাহ পাক তাকে কুদরতি ক্ষমতা দেবে। ওই সময় সে কোরআন আল্লাহ বলবে, আমার কালামুল্লাহ, আপনি কি আমার কাছে আজকে কিছু চান? ওই সময় কোরআন বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ায় যারা আমাকে সিনার মধ্যে রেখেছিল, মহব্বত করেছিল, পড়েছিল, চুমা দিয়েছিল, আদর করেছিল, আজকের কঠিন দিনেতে আমি আল্লাহ আপনার কাছে তাদের জন্য শাফাতের আশা করি। আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কিয়ামতের দিনে কোরআনের প্রেমিকদের করে আল্লাহ কোরআনের উসিলায় নাজাত দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, তাহলে সেই কোরআনের পক্ষে আমাদের দাঁড়াতে হবে না? হবে না? এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কোরআনের হিফাজত করবে, কোরআনের দুশমনের বিচার আল্লাহ করবে, কিন্তু আমরা কোরআনের পক্ষে না দুশমনের পক্ষে? কোরআনের যদি পক্ষে হও, তাহলে প্রত্যেকটা গ্রামের পক্ষ থেকে গণস্বাক্ষর করে কোরআনের বিরুদ্ধে যে মিথ্যাচার করেছে তার বিরুদ্ধে নিজ এলাকা থানাতে ডায়েরি কেস করা দরকার আছে না? এটা প্রথম স্টেপ। কমসে কম যে ক্ষমতাটা এখন আছে সেটা প্রয়োগ করো। পাশাপাশি এই কেস করার পর রাজ্য প্রশাসন যদি এই সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে প্রতিটা গ্রাম থেকে উচিত এই রাজ্য সরকারকে ফেলে দিয়ে এমন সরকার আনা দরকার যে কোরআন মানে না তার বিষয়, কমসে কম কোরআন ও বা কোন ধর্মের বিরুদ্ধে বাংলায় যেন কোনো কেউ মতনৈক্য করতে না পারে, করলে যেন তার বিরুদ্ধে আইন তৈরি করে। যেমন কেরল সহ, তামিলনাড়ু সহ বিভিন্ন জায়গায়, কর্ণাটক, বিভিন্ন জায়গায় আইন তৈরি হচ্ছে, কোন ধর্মের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে সঙ্গে সঙ্গে জেল দেওয়া হবে, ফাইন করা হবে। এরকম একটা আইন হওয়া দরকার আছে না? নাই? তবে আমায় যদি বিশ্বাস করো, আল্লাহ যদি কখনো আমার ভাইকে ক্ষমতায় নিয়ে আসে, আমি তাকে বলবো আইনটা কর।
কেন গণতান্ত্রিক দেশে আইনটা হওয়া অবশ্যই দরকার। কেন এই দেশের খাঁচা ধাঁচাকে বাঁচাতে গেলে এই আইন হওয়া দরকার, শুধু কোরআন নয়। আমার কাছে যেমন কোরআন প্রিয়, অন্য ধর্মগ্রন্থ তার কাছে প্রিয় হতে পারে না। তাই কারো বিরুদ্ধে, কোন ধর্মগ্রন্থের বিরুদ্ধে কেউ বললে, কোন ধর্মগুরুর বিরুদ্ধে কেউ বললে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা, মামলা হওয়া দরকার। সংবিধানে আছে, কিন্তু সরকার লাগু করছে না। কেন সরকারও ভেতরে ভেতরে কোরআনের বিরুদ্ধে। কেন সরকারও বলেছিল কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না। তাহলে যদি আমরা কোরআনের পক্ষে হই, তাহলে এই দুটো প্রমাণ আমাদেরকে দেয়া দরকার আছে না? প্রথম কথা, প্রত্যেকটা গ্রামবাসী, গ্রামের মানুষ বসে হেডিং তৈরি করে, যে থানার অধ্যুষিত এলাকায় আপনারা আছেন, এবং গণস্বাক্ষর হাজার হাজার মা বোনেদের স্বাক্ষর করে জমা দেন, এবং তাতে লেখা থাকবে অবিলম্বে যদি রাজ্য সরকার উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আগামী দিন ব্যবস্থা নিতে বাধ্য হব। কথা বুঝে আসছে? এভাবে যদি বাংলার প্রত্যেকটা গ্রাম থেকে জমা পড়ে, এখানে দুটো দেখার বিষয় আছে। একটা হলো আমরা এত সংখ্যা হওয়ার পরও আইন আমাদের হাতে না থাকার দরুন সংখ্যাতে কোনো পাওয়ার আছে না নেই, এটাও বোঝা যাবে। দ্বিতীয় নম্বর কথা, তোমার চাপে পড়ে হলো, ইচ্ছা না থাকলেও তোমার চাপেতে কোরআনের দুশমনকে তুমি যদি জেল ঢুকাতে পারো, হতে পারে আল্লাহ তোমাকে গণতান্ত্রিক দেশে এটাই আর নাজাতের ওসিলা করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন এটা সর্বধর্মের দেশ। এখানে আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করতে তো পারি না, কেন এটা আমার ইসলাম ইজাজত তো দেয় না যে দেশকে ভালোবাসবো, সেই দেশের আইনকে মান্যতা দিতে হবে। এটাকে মাথায় রাখা দরকার আছে। কিন্তু এটা না করে অনেক ছেলে আবার আছে, এটাকে নিয়ে দোষ করেছে একজন, আর এমন কোন কাজ করবে, সাজা ভোগ করবে নিরীহ লোক, ওটাও কিন্তু কোরআনের পক্ষে দাঁড়িয়ে কোরআনের বিরোধী করা হয়ে গেল। কারণ আল্লাহ পাকের কোরআন বলেছে, কেউ যদি একটা নির্দোষ মানুষের উপরে জুলুম করে, হত্যা করে, সে যেন পুরো মনুষ্য জাতিকে হত্যা করে দিল। আল্লাহ নবী কোরআন, আল্লাহ পাকের কোরআন আরো জানিয়েছে, কেউ যদি একটা মানুষকে সাহায্য করে, একটা মানুষের বিপদে সাথ দেয়, সে পুরো মনুষ্য জাতিকে বিপদ মুক্ত করে দিল। সেই কোরআন কখনো হিংসা ছড়াতে পারে? তাহলে উদ্দেশ্য কিছু আছে না? নাই। একটা চুক্তি হয়েছিল মক্কার মুসলমানদের সাথে, মক্কার মুশরিক জালিম অত্যাচারী শাসকদের সাথে। এটা যুদ্ধের চুক্তি, মনে রাখবেন। চুক্তি হয়েছিল। কি চুক্তি? শান্তি চুক্তি। সেই চুক্তিকে, অনেক বড় কথা, সেই চুক্তিকে যখন মক্কার ওই জালিম মুশরিক অত্যাচারী শাসক আবু জেল, উতবা, সাইবা, আবু লাহাব বাহিনীরা ভঙ্গ করে, যখন সেই চুক্তিকে ভঙ্গ করে মুসলমানদের হত্যা করে, জুলুম করে, অত্যাচার করে, তখন আল্লাহ পাক বললেন, তারা যখন শান্তি চুক্তি ভঙ্গ করে তোমার ভাইদের ঘরে মুসলমানদের উপরে, নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার করছে, এই যারা করছে এদের বিরুদ্ধে তোমাদেরকে লড়াই করার ইজাজত দিলাম। যেখানে পাবে তাদেরকে বন্দী করো, তাদেরকে কতল করো, মানে এরা সমাজে শান্তি বিঘ্ন করছে। শুনছেন তো নাকি? এদের মধ্যে থেকে যারা এই জুলুম করেনি বা জুলুম করেও ফেলেছে, যদি ক্ষমা চেয়ে এলাই, আল্লাহর কোরআন তার পরের আয়াতে বলছে, তাদেরকে তোমরা ক্ষমা করো এবং নিরাপদ জায়গায় তাদেরকে থাকতে দাও। বলুন সুবহানাল্লাহ। ধরুন আমাদের
দেশে একটা চুক্তি হয়েছে, একটা ভাগ ইন্ডিয়া, ভারত, একটা পাকিস্তান, ভাগ হয়েছে তো নাকি? চুক্তি হয়ে গেছে, এদিকটা তোর, এদিকটা আমার। কিন্তু দেখা যাচ্ছে এই চুক্তিকে ভঙ্গ করে পাকিস্তান যদি আগ বেরিয়ে এসে আমার দেশের উপরে জুলুম করে, অত্যাচার করে, দেশবাসীকে বোম মারে, গুলি করে, শান্তিকে নষ্ট করে, চুক্তিকে ভঙ্গ করে, আমার দেশের আইন ব্যবস্থা বা আমার দেশ তখন কি বলবে? যেখানে পাবে পাকিস্তানিদেরকে মারো। কি বলা দরকার আছে? কেন? তারা চুক্তি ভঙ্গ করেছে, আইন অমান্য করেছে, একটা সিস্টেমকে ব্রেক করে সমাজে সন্ত্রাসী শুরু করেছে, খুন শুরু করেছে, নারীদের উপর অত্যাচার শুরু করেছে। অতএব এদেরকে শাস্তির দরকার আছে না? সেই রকম একটা সিস্টেম মক্কা তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় বড় ক্ষমতাশালী, সমাজ বিরোধী, চরিত্রহীন ছিল। এরা মক্কা মদিনার উপরে, সাহাবা হুজুরদের উপরে বড় জুলুম অত্যাচার করেছে। তার জন্য একটা চুক্তি হয়েছিল, সন্ধি হয়েছিল। এই সন্ধিতে একতরফা মক্কার মুশরিক জালিম অত্যাচারীরাই বলেছিল, একতরফা বলেছিল, আমার রাসূল শান্তির স্বার্থে সব মেনে নিয়েছিল, সব মেনে নিয়েছিল। এমনকি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে রাসূল লিখাতে তারা বলেছিল রাসূলটা কাটতে হবে। আল্লাহ নবী নিজে হাতে করে মুছেও দিয়েছে শান্তির স্বার্থে। শুনছেন? এরপরে ওই মুশরিক জালিম অত্যাচারীগুলো তারা জোর করে জুলুম করে এই শান্তি চুক্তিকে ভঙ্গ করে মুসলিমদের হত্যা, মুসলিমদের নারীদের উপর অত্যাচার, তাদের পশুকে ক্ষতি করা, তাদের ক্ষেত খামারকে ক্ষতি করা, নানা রকম ভাবে ক্ষতি শুরু করেছে। আল্লাহ পাক তখন বললেন 4 মাস যে যুদ্ধের মাস নিষেধ আছে, যখন পার হয়ে যাবে, এরা যখন জুলুম করছে, অতএব এদেরকে উপযুক্ত শিক্ষা দিবার ইজাজত তোমাদেরকে দিলাম। কথা বুঝে আসছে না? আজকে যেমন এইটা যদি হওয়ার দরুন, জালিমকে বিরুদ্ধে লড়াই করার দরুন, সন্ত্রাসদের বিরুদ্ধে লড়াই করা যদি কোন একটা ধর্ম বা ধর্ম গ্রন্থের উপরে কেউ আঘাত দেয়, আর এটা মূলত বাংলাদেশে একটা আমার গায়ের ইসলাম ভাইকে কিছু লোক পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, দেখেছেন তো? দেখেছেন? আচ্ছা, এই কাজটাকে আপনারা কেউ সাপোর্ট করেন? এই মেরে দেওয়া পুরানো ইসলাম ইজাজত আছে? ইসলামে তো পুরানোই হারাম। ইসলামে যদি কারো কার্টুন তৈরি করে পোড়াও, ওটাও ইসলামে নিষেধ। এই যে আমরা আন্দোলন করতে গিয়ে অনেক সময় বিভিন্ন নেতাদের কার্টুন তৈরি করে পোড়াই না, ওটাও ইসলাম বিরোধী। কিন্তু আবেগে করে ফেলে অনেকে, ওটাও কিন্তু ইসলাম বিরুদ্ধে। কেন ইসলাম পুরানোর পক্ষে নয়? কেন এই চেহারাটাকে আল্লাহ বড় সুন্দর করে বানিয়েছে, ইসলাম ইজাজত দেয়নি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে আমার এক ভাইকে হত্যা করা হয়েছে, পুরানো হয়েছে, এটা নিন্দনীয়, এটা অন্যায় কাজ। যারা করেছে সমাজ বিরোধী, তারা জঙ্গি, সন্ত্রাস, যাই বলবে, তাদের সর্বোচ্চ শাস্তি আমি মনে করি মৃত্যুদণ্ড দেওয়া দরকার। কিন্তু বাংলাদেশের আইন কি করবে, তার দেশের আভ্যন্তরীণ ব্যাপার তারা জানে। কথা বুঝে আসছে না? কিন্তু এইটা হওয়ার দরুন যদি কোরআন দোষী হয়ে যায়, কেন ওখানে নাকি মুসলমানরা মেরেছে বা নরের তাকবীর আল্লাহু আকবার দিয়েছে, এই কারণে ইসলাম ও কোরআন যদি দোষী হয়, তাহলে আমার ভারতবর্ষে আফরাজুলকে জ্যান্ত মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়েছিল যারা, তারা তো হিন্দু সমাজে, তারা জয় শ্রীরাম বলে। এরকম অহরহ আমার দেশে হচ্ছে না, হয়নি? জয় শ্রীরাম বলে বলে পিটিয়ে পিটিয়ে মারছে না, মারে না, খুন করছে না, করে না। তার জন্য কি তাহলে আমরা মুসলমান বলবো যে রাম জঙ্গি ছিল? এই বলবো? এই বলবে তোমরা? না, বলা যাবে না। কেন? একটাকে অন্যায় করার জন্য
একটা কারণ নাম নিয়েছে বলেই তাকেই যে খারাপ বলতে হবে এমনটা নয়। কেন? কেউ দোষ করলে সে দোষী। স্কুলের একটা ছাত্র যদি ভুল করে তার জন্য কি প্রতিষ্ঠানকে বন্ধ করে দেন নাকি আপনারা? কথা বলুন। আমার দেশের অনেক হিন্দু ধর্মের ভাইরা তারা আজকে পাকিস্তানের সঙ্গে গুপ্তচর হয়ে আছে, প্রায় ধরা পড়ছে না। পড়েন এই যে বোম মারলো বিভিন্ন জায়গায় হিন্দু ধর্মের লোক, এর জন্য কি তাহলে বলবো হিন্দুরা সব পাকিস্তানিদের সঙ্গে সেটিং আছে? এই বলবো হিন্দুরা ভারতের সঙ্গে গাদ্দারি করছে? না, এটা বলা ঠিক হবে না। যে ভুল করেছে সে দোষী। 10 জন ভুল করেছে বলে 10 কোটি লোককে কখনো আসামির কাঠগড়ায় তোলা যায় না। আর আজকে এই হিন্দু লোক জয় শ্রীরাম বলে মেরেছে বলে, পুড়িয়ে দিয়েছে বলে তার ধর্মগ্রন্থগুলো সন্ত্রাসী শিখায়, এটাও বলা কিন্তু শিক্ষার পরিচয় জোরে বলেন দেয় না। কেন? কেউ যদি পাপ করে, ভুল করে, সে ছাত্র দোষী, তার সিলেবাস কখনো দোষী হতে পারে না। কোন ধর্মই হিংসা শিখায় না, কোন ধর্মই বিভাজন শিখায় না। মানুষ তার ধর্ম সম্বন্ধে না জেনে খুন খারাপির মধ্যে জড়িয়ে যায়। যেমন আজকে যে কোরআনের বিরুদ্ধে কথা বললো, তারা যাকে ধর্মগুরু বলে মানে, গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর, তারাও পড়াশোনা করেছে মাদ্রাসা মক্তব থেকে, কোরআনের ঘর থেকে তারা পড়াশোনা করে বড় হয়েছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। তাহলে দেখুন তারা কত ভালো মানুষ ছিল, তারা কত ভালোবাসতো। কিন্তু তার ঘরে যদি একটা কলঙ্ক জন্ম হয়, তার জন্য পুরো সবাইকে খারাপ বলা, জোরে বলেন। এটা কিন্তু আদর্শ আমাদের মধ্যে এখনো বিদ্যমান, বিরাজমান। কেন? আমাদের নবী আমাদেরকে শিখিয়েছে। আজও এই উলামারা আপনাদের ঘরে শিখায় যে বাবা, কেউ ভুল করলে তাকে দোষ দাও, পুরো সমাজ তার জাতিকে দোষ দিও না, তার বাপকে দোষ দিও না। যেমন আমরা অনেক জায়গায় বলি যে আমার উপরে রাগ থাকলে আমায় বল, আমার বাপ মাকে গালিগালাজ দিস না। কথা মাথায় ঢুকছে? আজকে সেই জায়গায় এরা মূলত আমার দেশের সম্প্রীতিকে নষ্ট করছে, এরা আমার দেশের শান্তিকে নষ্ট করছে। আজকে পৃথিবীতে এক চীন আর ভারত ছাড়া আর কোন বড় দেশ নাই, সব ছোট ছোট দেশ। আমেরিকা চাইছে ভারতকে টুকরো টুকরো করে ছোট ছোট করে দেবো, তবে সবকিছুর ওপর তার দাদাগিরিটা চলবে। তাহলে সেই জায়গায় এই দেশদ্রোহীদের বিরুদ্ধে এবং ধর্মের বিরুদ্ধে, এবং এদের মূলত লোক দেশকে শেষ করা, এদের বিরুদ্ধে দেশবাসী অন্য ধর্মের মানুষের ব্যবস্থা নেওয়া দরকার। নেবে কি না নেবে তাদের ব্যাপার, কিন্তু আমাদের নেওয়া দরকার আছে না নাই? তাই এই আহ্বান করলাম প্রত্যেকেই মামলা করে। অলরেডি সর্বপ্রথম মামলার বিরুদ্ধে যে করেছে, যার বিরুদ্ধে মুসলিম সমাজের মানুষ অনেক সমালোচনা করো, সেটা নওশাদ সিদ্দিকী প্রথম করেছে। কথা বুঝে আসছে? আজ কত মুসলিম এমএলএ আছে, কত মুসলিম এমপি আছে, কত মুসলিম প্রধান আছে, বিডিও আছে, কি বলে ব্লকের দায়িত্বে আছে, কত মন্ত্রী দাবিদার মুসলমান। তুমি যদি মুসলমান সচ্চা হও, এটাই তো তোমার টেস্টের সময়। কিভাবে এটা তো সময় নাকি? কিন্তু এখানে তুমি কেস করবে না, তাহলে জানতে হবে তুমি সেজে আছো মুসলমান। আগামী দিন তোমার পাশে মুসলমানদের দাঁড়িয়ে কোনো লাভ হবে না। বাবেরা, নজওয়ানেরা, তরুণেরা দীর্ঘ 23 বছর ধরে ধারাবাহিকভাবে আমার রাসূলুল্লাহর উপরে এই পবিত্র আল কোরআন নাজিল হয়েছে, যেটা মনুষ্য জাতির জন্য হুদাল লিন্নাস, শুধু মুসলমানদের গাইড বুক নয়, এটা মনুষ্য জাতির জন্য মহান স্রষ্টা পাঠিয়েছে। এই কোরআন যতটা মুসলমানদের গাইড বুক, এই কোরআন হলো হিন্দুদেরও গাইড বুক। সাগমন করে খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ সমস্ত মানুষের জন্য মহান স্রষ্টা কোরআনকে পাঠিয়েছে। এই কোরআন হলো হুদাল লিন্নাস। এই কোরআন মানুষকে অন্যায় এবং সত্যের পার্থক্য বোঝায়। এই কোরআন মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে নাজাতের রাস্তা দেখায়। এই কোরআন মানুষকে বিপদ থেকে বাঁচায়। এই কোরআন মানুষকে ন্যায় সত্য রাস্তা দেখায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এ নবী
নবী পাকের প্রেমিকেরা এই বলে দিয়ে যায়, এই কোরআনকে রিসার্চ যারাই করেছে তারাই কোরআনের প্রেমিক হয়ে গেছে। আজকে সেই কোরআন আমার বাংলায় অবমাননা হবে, আর বাংলা 4.5 কোটির উপরে মুসলমান, আমরা খামোশ ভাবে এটাকে মেনে নেব, আইনের আওতায় যাব না, এর বিরুদ্ধে লড়বো না, এমন করে চুপচাপ হয়ে রয়ে যাব। মনে রেখে দিও, আল্লাহর পক্ষ থেকে জালিমের উপরও তোমার আসবে, তোমার আমার উপরও কিন্তু শাস্তি আসবে। এই মনে রেখে দিও, যে সরকার বলেছিল বিজেপির হাত থেকে বাঁচার জন্য আমাকে সাপোর্ট করো, আজ যখন বিজেপির কোন নেতা ইসলামের উপরে আঘাত দেয়, কোরআনের উপরে মিথ্যাচার করে, তোমার আমার উচিত তো সেই সরকারকে চাপ দেওয়া, অবিলম্বে তুমি একে বন্দী করো, যদি না বন্দী করো দ্বিতীয়বার আর তোমার কথাকে গুরুত্ব দেব না। ঠিক তো নাকি? এটাই তো সুযোগ। কিন্তু মনে হয় তোমাদের সাথ দেবে, হ্যাঁ? কিন্তু আমার একটা কথা মনে হয় কি জানেন, আমি বিগত দিন দেখেছি খুব যখন চাপে পড়ে যায়, ধরতে যত না দেরি করে জামিন হতে তাতে তাড়াতাড়ি হয়ে যায়, এরকম হালকা কেস দেওয়া ছেড়েও যায়। এই কথা বুঝে আসছে না? নাই কিন্তু আমাদের ডিউটি আছে না নাই চাপ দিবা? হ্যাঁ, দিতে হয়। এই দুনিয়ার উপরে আজ আমরা সহজে মসজিদ পেয়েছি, সহজে মাদ্রাসা পেয়েছি, সহজে দ্বীন ইসলাম পেয়েছি, সহজে কোরআন পেয়ে গেছি। তাই আজকে আমাদের কোরআনের উপরে, দ্বীন ইসলামের উপরে, এমন করে মসজিদ মাদ্রাসার উপরে আমাদের অত না দরদ নাই। এই মুসলমানের ঘরে ছেলেরা যেভাবে বেঈমান নেতাদের জন্য লড়াই করছে, যেভাবে বেঈমান নেতাদের পিছনে সময় দিচ্ছে, তার থেকে যদি 1% এই মুসলমানের ঘরের ছেলে আল্লাহর ঘরে সময় দিত, দ্বীনের জন্য সময় দিত, কোরআনের প্রেমে সময় দিত, রাসূলুল্লাহর জিন্দেগি জীবন নিলে সময় দিত, মনে রেখে দেখ এই মুসলমান ঘরের ছেলে রে, আল্লাহ তোমাকে দুনিয়া তো সারলা করে দিত, আখিরাতে আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করে দিত। আর নবী ছেড়ে দিয়ে, আল্লাহ ছেড়ে দিয়ে, কোরআন ছেড়ে দিয়ে, দ্বীন ছেড়ে দিয়ে যাদের পিছনে ঘুরে বেড়াচ্ছ, তারা তোমাদেরকে চুষে 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 তোমাদেরকে বঞ্চিত করতে 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 এমন জায়গায় চলে গেছো, কেউ যদি মুসলমানকে আজকে দিনে কতল করে, কালকে তাকে জামিন করিয়ে ফুলের মালা পরানো হবে। দেখলেন না কিছুদিন আগে এই কলকাতায় প্যাটিস বিক্রি করা লোকটাকে যারা মেরেছিল, তাদেরকে জামিন করে নিয়ে যে শুভেন্দু মালা পরিয়েছে না পরায়নি, আবার ওই শুভেন্দু আন্দোলন করছে বাংলাদেশের ভাইয়ের পক্ষে থেকে। ভালো কথা, আমরাও আন্দোলন করেছি, আমরা বাংলাদেশ হাই কমিশনারকে লিখিত দিয়েছি শাস্তির জন্য, কেন মানুষ মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তোর মতন তোকে মানায় এটা? মানাই? এখানে আর একটা কথা মনে পড়েছে, একটু বলি নাকি? এগুলো জানিয়ে দেওয়া দরকার তো নাকি? আজকে এই বাংলায় বাংলাদেশি কেউ হত্যা হয়েছে, তার আন্দোলন হচ্ছে। আমি হওয়ার পক্ষে, বিরুদ্ধে নয়, কিন্তু এই আন্দোলনের বিরুদ্ধে মমতা ব্যানার্জি কি বলছে যে বাংলাদেশে মেরেছে, ওটা বাংলাদেশে যে আন্দোলন করে এখানে নয় বলছে। কিন্তু এই বাংলাদেশে আমাদের ভোটে হওয়া সরকার বলছে ওয়াকাফের আন্দোলন এখানে নয়, দিল্লি গিয়ে করো। বলেছে না বলেন? কেন জানে? কেন জানে? এদেরকে যা খুশি বলো, ভোটের সময় 500 দেবো, আবার নিল। এই জন্য আমাদের গুরুত্ব নাই। আর ওকে বললে খবর আছে, কেন? ওই তো টিকিয়ে রেখেছে একে, যত পাচ্ছে মুসলমানদের গাল দিচ্ছেন, আমরা মুসলমান ভয়ের কোলে উঠে বসে। কথা বুঝছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বাপেরা বোঝেন, কেননা এই দিনের জন্য আমার রাসূলুল্লাহ অনেক কষ্ট করেছে। আল্লাহ নবী যখন 1500 বছর আগে 570 খ্রিস্টাব্দে
মক্কা জমিনে যখন নবী আমার আগমন করলে আল্লাহ নবী বড় হতে লাগলে, বড় হয়ে দেখতে লাগলেন মক্কার বাপগুলো নিজের মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিতে লেগেছে। আল্লাহ নবী বড় ব্যথিত হতে লেগেছে, নবী আমার বড় কষ্ট পেতে লেগেছে। মক্কা জমিনে ছেলেরা নিজেদের মায়ের সঙ্গে নোংরা কাজ করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, শাম থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে রোম থেকে শুরু করে এইভাবে নারীদেরকে অবজ্ঞা করা হতে লেগেছে। এইভাবে জমিনের উপরে সন্ত্রাসবাদীদের দাব দাবা বেজে গেছে, অন্যায় অত্যাচার স্টিম লড়া চলতে লেগেছে। এই দুনিয়ার গরিব দুঃখী অসহায় গুলো বাজারে আলু পটলের মতো বিক্রি হতে লেগেছে। যাদেরকে ধনীরা খরিদ করে নিয়েছে তাদের উপরে অমানবিক অত্যাচার করছে, তাদেরকে হত্যা পর্যন্ত করতে লেগেছে। এই দৃশ্য দেখে আল্লাহ নবী বড় ব্যথিত হতে লাগলো। 40 বছর বয়স হয়ে গেল, আমার আল্লাহ পাক নবী পাকের উপরে ওহী নাজিল করে দিলে, নবী আমার দ্বীনের প্রচার শুরু করে দিলে, মানুষকে ন্যায়ের দিকে ডাকতে লাগলে, নারীদের অধিকারের জন্য কথা বলতে লাগলে, নারী হত্যা বন্ধ করার কথা বলতে লাগলে, গরিবদেরকে অধিকার দিবার কথা বলতে লাগলে। মানুষ কখনো মানুষের প্রভু হবে না, মানুষ কখনো মানুষের কিদুদাদাজি হবে না, মানুষকে আজানের কথা আল্লাহ নবী বলতে লাগলে। এই জমিনের উপরে একদল লোক আছে ক্ষমতা জোরে মানুষের প্রভু হয়ে থাকতে চায়, তারা দেখতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহকে কি করে রুখা যায়। যদি না রুখা যায়, মুহাম্মদ রাসূল ইনসাফের কথা বলে, ইনসানিয়াতের কথা বলে, গরিবের পক্ষে কথা বলে, নারীর অধিকারের কথা বলে, মানবতার কথা বলে, মানুষ কখনো মানুষের কিদুদাদাজি হবে না, এই কথা মুহাম্মদ রাসূল বলে। তাই তারা আমার নবী পাককে রুখার জন্য, এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর উপরে অনেক অত্যাচার করেছে। কাবার সামনে নবী দ্বীনের মেসেজ দিচ্ছিল, আবু জেহেল এসে আমার নবী পাকের গায়ে হাত পর্যন্ত তুলে দিয়েছে। এ নবীর উম্মতেরা, একবারও কি তোমার দিল কাঁদে না? তোমার রাসূলের দ্বীনের জন্য তোমার কি মন একবারও কাঁদে না? যে রাসূলুল্লাহ তোমার আমার কাছে 3টে জিনিস রেখে গেল। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কোরআন। দ্বিতীয় নম্বর হলো সুন্নাতে রাসূলি, আমি রাসূল আমার সুন্নাত। 3 নম্বর হলো আহলে বাইতি, আমি নবী আমার খানদান। কিয়ামত পর্যন্ত এই 3টেকে যারা মুহাব্বতের সঙ্গে মজবুত করে ধরবে, দুনিয়া তো অসুবিধা হবে না, আখিরাত তো চিন্তা থাকবে না। একবারও কি আমাদের মনে পড়ে না যে রাসূল ছাড়া আমরা জান্নাত যেতে পারবো না? সেই নবীর দ্বীনের জন্য কি করলাম? এর দলের জন্য, ওর দলের জন্য, তার দলের জন্য কি না করছি আমরা? আমার রাসূলের দ্বীনের জন্য কি করলি? তো ভাবেন, যদি না ভাবেন কঠিন বিপদে পড়বেন, কিয়ামতে কঠিন বিপদে পড়বেন। এবং দুনিয়ায় এত কিছু হচ্ছে দেখে শিখছেন না? প্যালেস্টাইনে কি হলো, সুদানে কি হলো, ইরাকে কি হলো, লিবাননে কি হলো, চাসনিয়ায় কি হলো, বসনিয়ায় কি হলো, আমার দেশে কি হচ্ছে দেখছেন না? দিনকে দিন বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এখনো সময় আছে, এখনো সময় আছে। কোন ধর্মের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই মানবতার পক্ষে, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে। এই লড়াইয়ের দরকার আছে না নাই? এই লড়াই তো কোরআন করতে বলেছে, এই লড়াই তো করা আমাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, ঠিক তেমনি মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে লড়াই করো। আর জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, মানবরূপী পশুদের বিরুদ্ধে লড়াই করো। এটা আমাদের জন্য দায়িত্ব আল্লাহ দিয়েছে না দেয়নি? জানেন দিনটাকে আমরা দিনকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি, মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। আমরা সব ছেড়ে দিয়ে বসে আছি। যাকাত তুলেছে, মাদ্রাসা বানিয়েছে,
একবারও ভাবেনে যে আমাদের আইএস আইপিএস জজ ডিএম এর জন্য স্কুল কলেজে দরকার ছিল, এটা ভাবেন। শুধু যাকাত তুলেছে আর মাদ্রাসা বানিয়েছে, অথচ যাকাতের টাকা মাদ্রাসায় হয় না। যাকাতের টাকায় মাদ্রাসা, জোরে বলুন, এতিমখানা হয়, যেখানে সম্পূর্ণ এতিম থাকবে, তাদের থাকার জন্য ঘর হয়, আর এতিমদের পড়াশোনার জন্য যাকাত দেওয়া যায়। কেন? মাদ্রাসা গরিব নয়। মাদ্রাসা এই রসুল গরিব নাকি? রসুলের যাকাত চলে, যাকাত মসজিদে চলে, তাহলে মাদ্রাসাতেও চলে না। এগুলো তো জানি না। হ্যাঁ, ওই মাদ্রাসায় 10টা এতিম আছে, দিবার সময় বলে দিতে হবে এতিমদেরকে থাকা খাওয়া পড়াশোনার জন্য আমি খরচ দিলাম। কথা মাথায় ঢুকছে? যেখানে এতিমরা থাকে, এতিমদের থাকার ঘর করা যাবে। খুব বোঝে। তাহলে আমাদের উচিত ছিল না স্কুল কলেজ করা? আইএস আইপিএস ডব্লিউবিসি জজ ডিএম বিডিও আমাদের রাজনীতির নেতা তৈরি করা দরকার ছিল না? ছিল, করেছে। এখনো সময় আছে, ভাবে, এখনো সময় আছে। ছেলেগুলোকে পড়া, সবাইকে মৌলী সাহেব করবো এই স্বপ্ন যাবেন না। সবাই যদি মৌলী সাহেব হয়, মসজিদ একটা আর গ্রামে হাফেজ 10টা, মৌলী সাহেব 10টা, ও মসজিদের ভেতরে ঢুকে গুতুগুতি হবে। যদি ঠিকও পড়ায় তাও লোক মারবে, কেন? ওকে তাড়াতে পারলাম আমার চান্স। হাফেজ হওয়ার পরেও যদি তুরস্কের প্রেসিডেন্ট দেশ চালাতে পারে, আমার বাচ্চাকে হাফেজ করব, আমার শখ করুন, কিন্তু পাশাপাশি কেন আমার বাচ্চাকে ডাক্তার বানাতে পারবে না? অপারেশন করার সময় কোরআন পড়বে। শুনছেন তো নাকি? কেন আমার বাচ্চাকে আইপিএস আইএস জজ ডিএম ভিডিও বানাতে পারবো না? আমার বাচ্চা ডিউটি করবে, কোরআন পড়বে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? আমাকে বেকার মনে হচ্ছে? বড্ড বেশি বকছি না? এই বছরটা বকে লিয়াছি, ভালো লাগছে। খুব ভয়ানক সময় আসছে, বিশাল যুদ্ধ হবে আগামী দিন। তোমাদের তো খেয়ালই নাই। তৈরি হচ্ছে কি গো? আমি ভয় খাওয়া ছেলে না, ক্যামেরার সামনেই বলছি, বিশাল বড় যুদ্ধ হবে। তৈরি হচ্ছে তোমরা? তৈরি হও, তৈরি হও। আর এই তৈরি হওয়াতে যা হতে হয় সব হতে হবে। কিন্তু একটা আমার পক্ষ থেকে দাওয়াত দিয়া রইল, সেটা হলো এটাই, ছেলেগুলোকে না খেয়ে হলো শিক্ষিত করো, আইএস আইপিএস জজ ডিএম এর লাইনে ঢুকাও। বারবার বলে যাচ্ছি, এই যুদ্ধ কিন্তু বিরাট ভয়ানক যুদ্ধ হবে। ভাবো, যদি ভাবার হয় ভাবো, না ভাবার হয় তুমি তোমার ঘরে যাই খাবে, আমি আমার ঘরে চলে যাচ্ছি। আল্লাহ ভরসা, দেখা যাক। কোন একটা জায়গায় কেউ বাপের মতো, কেউ ভাইয়ের মতো, আপনারা তাই বুঝাচ্ছি। দেখো না চারিদিকে কি হচ্ছে, খেয়াল করে দেখো। একটা লোক ইনসাফের জন্য কি ইনসাফ পাচ্ছে? যা কার কথা বেরিয়ে লাভ নেই, নামাজ পড়তে হবে। 8টায় নামাজ হবে, তার আগে একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম, طلع البدر علينا من شنيات الوداع وجب الشكر সালাম
জিবরাইল দিলে এ যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী পোহালো দুঃখে এ রজনী হইল জগৎ অনুরানী আমিনার নয়নের মনি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব বলাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ আলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দেখি নাই তোমারে কোনদিন তবুও হৃদয়ে অমনি দেখি নাই তোমারে কোনদিন 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 হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনের পথ যত খুঁজেছি হে নবী তোমায় তত চিনেছি কোরআনই জানিয়েছে আমায় ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী নবীজি আমার তুমি আছো হৃদয়ের গভীরে আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপ জানেরা ইসলাম হিংসা শিখায় না ইসলাম প্রেম শিখায় তবে ইসলাম জালিমদের বিরুদ্ধে গাদ্দারদের বিরুদ্ধে চরিত্রহীনদের বিরুদ্ধে নারী অত্যাচারীদের বিরুদ্ধে সমাজ বিরোধী সভ্যতা বিরোধী এক কথায় ইনসানের যে ইনসানিয়াতটা যখন শেষ হয়ে যায় তাদের বিরুদ্ধে কিন্তু ইসলাম যুদ্ধ লড়াই করতে হুকুম দিয়েছে
কেন একটা জায়গায় 500 লোক আছে খুব শান্তিতে বসবাস করছে, একটা লোক যদি ওর মধ্যে ফিতনাবাজ দাঙ্গাবাজ সমাজ বিরোধী হয়, এই একটা লোকের জন্য পুরো 500 লোকের ক্ষতি হয়ে যাবে। কথা বুঝে আসছে? শরীরের একটা আগুলে এমন কঠিন পচা বিমান লেগেছে, যদি এই আগুনের ময়া করেন আপনার জান চলে যাবে। বুদ্ধিমান তো সে যে নিজে থেকেই ডাক্তারকে যে বলবে আমার আগুলটা কেটে তা মানুষের মধ্যে এমন কিছু মানুষ পচা ব্যাধির মতো আছে, একটা মানুষের জন্য পুরো সমাজ আজকে সম্প্রীতি ভ্রাতৃত্ব মানব বন্ধন ঐক্য নষ্ট হয়। ইসলাম বলছে এরকম মানুষগুলোকে তোমরা ট্রিটমেন্ট করতে পারো। কথা বুঝে আসছে? কিন্তু আবার ইসলাম বলছে যে দেশে বসবাস করো, তোমার মাতৃভূমিকে ভালোবাসো, মাতৃভূমির আইন ব্যবস্থাকে যথাযথ মর্যাদা দাও। তাই আমার দেশের আইন ব্যবস্থাকে আমরা সম্মান মর্যাদা দিয়ে আমাদের উচিত যারা আইনের রক্ষক তাদেরকে জানানো। তারা যদি না ব্যবস্থা নেয় তাহলে বুঝতে হবে আইনের রক্ষক যারা সরকারে বসে আছে তারাও ইসলামের বিরুদ্ধেই চলে গেছে। তখন আমাদের নিজেদের ঘরে চেষ্টা করে নিজেদের ক্ষমতা তৈরি করে নিতে হবে। কি গো, আমার কথায় একমত হতে পারছেন তো? একটু আল্লাহর ঘরে বসেই সাক্ষী দেন, পারছেন তো নাকি একমত হতে? হাত লম্বা করে তুলবেন যারা একমত হতে পারে, আমি জোর করছি না। একমত হতে পারছেন তো? তাই আমার শেষ কথা, এই যে মসজিদ একটা কত সুন্দর মসজিদ, একদম দুদিকে রাস্তার ধারে, এই মসজিদে আগামী দিন আজান হোক, মসজিদটা থাকে, এটা চান তো নাকি? যদি চান তাহলে এই মসজিদ যেমন তৈরি করেছেন এই মসজিদের পাহারাদারকেও তৈরি করুন। আজকে ওয়াকাফ কালা কানুনের নামে পুরো দেশ জুড়ে ইসলাম চান মসজিদ মাদ্রাসাকে মিটাবার পরিকল্পনা হচ্ছে না হয়? এই জায়গায় বিজেপি সরকার মসজিদ মাদ্রাসা কোরআন দিনের পক্ষে না বিরুদ্ধে? আওয়াজ দে বলো, বিরুদ্ধে। জালিম না জালিম নয়? বলুন জালিম। আমার রাজ্য সরকার কেন্দ্র সরকারের আইনকে মেনেছে না মানেনি? এরা দুজন এক হলো না? এরা দুজনেই মসজিদ মাদ্রাসা কোরআনের পক্ষে না বিরুদ্ধে? বিরুদ্ধে। সেই জায়গায় নবী বংশের ছেলে নওশাদ কোরআনের পক্ষে, দিনের পক্ষে, মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? যদি পক্ষে না হতো তো সুপ্রিম কোর্টে কেস করে লড়ছে কেন এখন? আজও যে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান গুলো দাঁড়িয়ে আছে ওটা নওশাদের মামলাতে এখনো চলছে। তাই আপনাদের উচিত হবে একজন ধর্মগুরু হিসাবে, এটা কোনো অন্যদিকে নিলে হবে না, এটা ধর্মগুরু হিসাবে আমার ভালোবাসার মসজিদের পক্ষে যে দাঁড়াবে তার পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না? না। তাই নওশাদের হাতকে শক্ত করার আহ্বান আপনাদেরকে জানালাম। আর এরা দুজন যে মসজিদ মাদ্রাসার বিরোধী করছে, এদেরকে ধ্বংস করার জন্য ওসিলা হিসাবে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও করলাম। এটা করার অধিকার আছে না? ভাবছেন না তো হুজুর আবা এইসব রাজনীতির কথা কেন বললো রে বাবা? এটা ভাবছেন না? নবী দিবসের মেম্বারে ইসলাম বিদ্বেষীদের নিয়ে এসে, রাজনীতির নেতাকে নিয়ে এসে, তখন রাজনীতি হয় না? ইফতার পার্টির নামে আমার ধর্মের একটা বৃহত্তম ফরজ কলেমা, নামাজ, রোজা, 3 নম্বরে যেটা আছে, সেই ইফতার পার্টির নামে গপ গপ করে সারাদিন গিলেছে যেগুলো, সেগুলোকে নিয়ে এসে কি রাজনীতি নয়? ঈদগাহ কোথায়? ঈদগাহ, এটা ঈদগাহ নাকি? এই ঈদগাহ যখন ঈদের নামাজ হয় মা বোনেরা আসে, আমার ধর্মের ঈদের নামাজে আমার মুসলিম মেয়ে আসতে পারে না। কলকাতায় ঈদের নামাজে রাজ্য সরকারকে নিজে রাজনীতি নয়? কোটি কোটি টাকা আমার তোমার ট্যাক্সের টাকায় দীঘাতে মন্দির করা, এটা ধর্ম নামে রাজনীতি নয়? কি গো, এই আজকে নিউ টাউনে 1100 কোটি টাকা আমার তোমার টাকা, জনগণের টাকা, দেশবাসীর টাকা, বাংলার মানুষের ট্যাক্সের টাকা জায়গা ধর্মের স্থানের জন্য দিয়ে দিল। অপরদিকে ওই নিউ টাউনে তোমার আমার ঘাটের পয়সায় মসজিদের টাকাকে জোর করে দখল করে রাজ্য সরকার হিটকোকে দিয়ে দিচ্ছে। তাহলে এরা মসজিদের দুশ্মন নয়?
এরপরও যদি কোনো মুসলমান এদেরকে শক্তিশালী করে তার ঈমান থাকবে? একটু ভাব, পাওয়ার তৈরি করো। আগামী দিন বড় ভয়ানক। মৌলানা দরকার, ইমাম দরকার, ইমাম দরকার, কিন্তু ইমামের ফু দিয়াতে কেস হয় না। আর হুজুরের পানি পড়াতে তোমার জেল থেকে বেরিয়েও যাবে না। বার করার জন্য লোক দরকার, এটাও দরকার, ওটাও দরকার, দাওয়াও দরকার, দোয়াও দরকার। কি দাওয়াও দরকার, দোয়াও দরকার। আমরা নাই দোয়া করলাম, হুজুর মৌলী সাহেব মিলে দোয়া করছি, কিন্তু দাওয়াটা কে দেবে? তা নওশাদের সাথে যদি আরো গোটা 30 যদি শক্তিশালী হবে না কমবে? এটা ভাববে। যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, নামাজ পড়তে হবে। আমার মুরব্বী আব্বা জানগুলো রয়েছেন, আমার কথাতে কেউ কষ্ট পেলেন না? আমার পর্দার আলে মা গুলো শুনছেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাবেন না। ওই কিছুদিন আগে বিহারে ভোট হয়ে গেল, আমার অনেক মা বোনেরা নেচেছিল বিজেপির মিটিং এ গিয়ে, খুব নেচেছে। একটা হাত মাথায়, একটা হাত কোমরে দিয়ে খুব নাচছে। 10,000 টাকা দিয়েছে। কত? 10,000 টাকা। খুব নেচে। কিছুদিন পরে আবার দেখছি ফটোতে কাঁদছে। মিডিয়া জিজ্ঞেস করছে কি হয়েছে, তারা হিন্দিতে বলছে, अरे भाजपा 10,000 रुपया दिए थे, हम तो जाके वोट दे दिए है बीजेपी सरकार को, तभी बीजेपी का गवर्नमेंट हुआ, गवर्नमेंट होके हमारा ही घर तो रहे। 10,000 টাকা ले আমরা বিজেপি কে ভোট দিয়েছি, বিজেপি ক্ষমতায় এসে এখন আমাদেরই ঘর ভেঙে তুলে দিচ্ছে। কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে আজকে ওই 1,000-1,500 যদি আমার মা বোন যায়, কাল যখন ঘর ভেঙে দিয়ে বাচ্চাকে কোলে নিয়ে রাস্তায় লাইন দিয়ে শীতের সময় কাঁদতে যাবেন মা বোনেরা, তখন আমাদের কিছু করার থাকবে না। মুরগি আমরা পুষি, চাল খাওয়াই, কেন?